যারা ক্ষমতায় আছে তাদের বেঁচে থাকার, টিকে থাকার, ক্ষমতায় যাওয়ার, ক্ষমতা দখল করার, অব্যাহতভাবে থাকার একমাত্র অস্ত্র হচ্ছে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা, এবং একমাত্র অস্ত্র হচ্ছে রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা নিয়ন্ত্রণে এনে, নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে এনে অব্যাহতভাবে ক্ষমতায় থাকা। 7 তারিখের নির্বাচনে বাংলাদেশের 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। অর্থাৎ তারা এই নির্বাচন ব্যবস্থাকে, এই রেজিমকে প্রত্যাখ্যান করেছে। 95% মানুষ যে বিরোধী দলের ডাকে তারা যায় নাই। আর 5% যারা গেছে তার মধ্যে প্রায় প্রত্যেকটি দলই বলেছে এটা নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই। ওই 5%-এর ভিতরেও বলছি আমি, ওরাও বলছে হয় নাই। ডামি ক্যান্ডিডেট বলছে, সেও বলছে নির্বাচন হয় নাই। আর আওয়ামী লীগের ক্যান্ডিডেট যে পরাজিত হয়েছে মনোনয়ন পেয়ে, সেও বলছে হয় নাই। উপজেলা নির্বাচন করতে যাচ্ছে, এইবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ বোধহয় নৌকাকে ভয় পায়, নৌকার কথা শুনলে বোধহয় ভোট কেন্দ্রে যাবে না, এবার নৌকা বাদ দিয়ে দিছে। মানে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই, নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে। অথচ তারাই কিন্তু আইন করছে এই স্থানীয় সরকার নির্বাচনে নৌকা দিয়ে, অর্থাৎ দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য। আইনটা কিন্তু বাতিল করে নাই, মাথায় রেখেন, আইন কিন্তু বাতিল হয় না, আইন আছে। এই আইন রেখে কিন্তু তারা আবার নৌকা নিয়ে জনগণের কাছে যাচ্ছে না। কারণ ওরা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই। তারা বয়কট করেছে, তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে এখন জনগণকে বিভ্রান্তি করা চাচ্ছে। এখন তার নৌকা নাই, আপনারা আসতে পারেন, আমরা তো নৌকা বাদ দিয়ে দিয়েছি, এখন আপনারা আসতে পারেন। আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাজির নির্বাচন। আরে নৌকা তো বাদ গেল বুঝলাম, আর ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে রয়ে গেছে। ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে, এবং এই ভোট চুরির প্রকল্পই তো তাদের ক্ষমতার উৎস। এই ভোট চুরির প্রকল্প তাদের ক্ষমতায় রাখার ব্যবস্থা করেছে। তো সেই ব্যবস্থার কোনো পরিবর্তন হয় নাই। তারা ব্যাংক লুটপাট করছে বাংলাদেশের ট্যাক্সের টাকায়, মানুষের টাকায়, সেটা তারা পূরণ করছে বাংলাদেশের মানুষের টাকায়। তারা ব্যাংক লুটপাট করছে, আবার ব্যাংকগুলো এখন মার্জার করছে, একীভূত করছে। এটা আরেকটা বাংলাদেশের মানুষের, আপনি শেয়ার হোল্ডারদের কোনো খবর নাই, তারা সিদ্ধান্ত নিচ্ছে, সরকার সিদ্ধান্ত নিচ্ছে। মার্জার তো কোনো সরকারের সিদ্ধান্ত না, এটা ভলেন্টারি সিদ্ধান্ত, এটা বাজারের সিদ্ধান্ত। শেয়ার হোল্ডারদের খবর নাই, তারা সিদ্ধান্ত দিয়ে ফেলতেছে ব্যাংক মার্জার করতে হবে। খারাপ ব্যাংক যারা লুটপাট করে খেয়ে ফেলছে, এটা তাদের জন্য একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তাদেরকে রক্ষা করার জন্য যারা লুটপাট করে নিয়ে গেছে বাংলাদেশের সেভিংস, যারা টাকা, ডেপোজিটারদের টাকা যারা লুটপাট করেছে, তাদেরকে আরো সুবিধা দেওয়ার জন্য এই জোর করে একীভূত করার একটা প্রক্রিয়া দিয়েছে। আর একীভূত তো একটা ভলেন্টারি ব্যাপার, এবং শেয়ার হোল্ডারদের মতামত লাগবে। কারো কোনো মতামত কোথায় দেবে ব্যাংকিং? আমি বলছি, যেখানে যে দেশের মানুষ নিজের ভোটটা দিতে পারে না, ও কোথায় শেয়ার হোল্ডারের কথা আমি বলছি, আমরা চিন্তা করছি। আসলে চিন্তাও করা যায় না, দেশে এখন যেখানে গিয়েছে।